আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ দেখব। এবং এই ভিডিওটাও অন্য ভিডিওর থেকে আলাদা হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা কোনো সূত্র মুখস্থ করব না এবং ক্লাস 3-4-এর যে নিয়ম দেখেছিলাম সেই নিয়ম অ্যাপ্লাই করে এগুলো করব। সুতরাং এখানে আমাদের বাড়তি কোনো মুখস্থর চাপ থাকতেছে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে যেসব কোশ্চেন পরীক্ষা আসে সেই কোশ্চেনগুলো আমি এখানে আলোচনা করব আর কি। তাহলে আগে ক্লাস 3-4-এ আমরা কীভাবে যোগ করেছিলাম সেটা একটু দেখি। সেটা হচ্ছে, দেখো আমরা জানি দশমিকের ভিত্তি কত 10, দশমিকের ভিত্তি কত সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2 এভাবে যেত। তাহলে এখানে টোটাল সংখ্যা থাকতো 10টা, এই জন্য 10 লিখতাম। তা দশমিকের ভিত্তি হচ্ছে আমার 10। তাহলে এখানে কি করতাম, যখন ভিত্তির বাইরে চলে যেত, যদি এখানে একটু ধরাটা মুশকিল হয়ে যাবে, বাট ব্যাপারটা যদি এখানে আমরা দেখে নেই, এখানে অ্যাপ্লাই করতে পারবো ইজিলি। তাহলে চলো আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে, আমরা যোগ করব 8 আর 9 যোগ করলে কত হয়, আমরা জানি 8 আর 9 17 হয়। তাহলে আমরা কি এখানে 17 লিখি? না, আমরা কত লিখি? 7 লিখি। কেন 7 লিখি? দেখো আমাদের ভিত্তি হচ্ছে টোটাল কত 10, কিন্তু আমার এখানে 17 আসছে। আমরা এটাকে কীভাবে হিসাব করতে পারি, যেহেতু 17 আসছে, আমার দশমিকের ভিত্তি হচ্ছে কত 10, তাহলে আমি এখানে 10 বাদ দিব। তাহলে 17 থেকে আমি যদি 10 বাদ দিই তাহলে কত হচ্ছে 7। আর আমি ভিত্তিটা কতবার বাদ দিয়েছি? একবার বাদ দিয়েছি, এই জন্য হাতে 1 থাকবে। তাহলে আমি যদি এখানে 7 লিখি, এভাবে চিন্তা করলে এই জিনিসটা তোমার ইজি হয়ে যাবে। যদি তোমরা বলতে পারো 17 হলে 7, 18 হলে আমরা 8 লিখি, অথবা 13 হলে 3 লিখি, কিন্তু ব্যাপারটা এভাবে এক্সপ্লেন করলে তোমার এই জিনিসটা বোঝা ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো 8 আর 9 যোগ করে হচ্ছে 17, 17 থেকে যদি 10 বাদ দেয় তাহলে হচ্ছে কত 7, হাতে আছে 1, এই হাতের একটা সামনে চলে আসবে। তাহলে 8 আর 1 হচ্ছে কত 9, আর হাতে আছে কত 10। তাহলে দেখো, তাহলে 10 আছে। আচ্ছা, আমরা যদি 10-এর থেকে 10 বাদ দিই তাহলে কত আসে? কারণ আমরা জানি সংখ্যাগুলো হচ্ছে কত, 0 থেকে 9 হলে আমরা বাদ দিব না, কিন্তু 0 থেকে 9-এর বাইরে গেলে বাদ দিব ভিত্তি। তাহলে যদি 0-এর বাইরে 10 আছে, 10-এর থেকে 10 বাদ দিলে হচ্ছে কত 0। আমি কয়বার বাদ দিয়েছি? একবার বাদ দিয়েছি। তাহলে কি হবে, একবার যেহেতু বাদ দিয়েছো তাহলে তোমার হাতে কত থাকবে? 1 থাকবে। তাহলে 7 আর 6 হচ্ছে কত 13, আর আগে হাতে 1 ছিল না 14। তাহলে 14 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে হচ্ছে 14 থেকে আমি 10 বাদ দিলাম, তাহলে আমি এখানে 4 লিখতে পারি। আমার হাতে আছে কত 1, তাহলে হাতের একটা এখানে দিয়ে দিই আর কি। আচ্ছা, যদি আরও বেশি থাকতো তাহলে কি করতাম? মনে করো আচ্ছা দেখো, যদি আমাদের এর বাইরেও বড় সংখ্যা থাকে তাহলে কীভাবে করতাম? তাহলে দেখো 9 আর 7 কত হচ্ছে আমাদের 16, 16 আর 5 হচ্ছে কত, 16 আর 5 হচ্ছে 21। তাহলে 21 তো আমাদের কি 10-এর বাইরে চলে গেছে না? তাহলে আমরা 21-এর থেকে আগে 10 বাদ দিই। তাহলে 10 বাদ দিলে কত হয় 11। আচ্ছা, 11 কি 10-এর মধ্যে পড়ে, রেঞ্জের মধ্যে না? তাহলে আমি আরও 10 বাদ দিব, আরও 10 বাদ দিলে কত হয় 1, এই যে আমি এখানে 1 লিখবো। আচ্ছা, এখানে ভিত্তি কতবার বাদ দিয়েছি? 2বার বাদ দিয়েছি। ভিত্তি যদি 2বার বাদ দিয়েছি তাহলে আমার হাতে থাকবে 2। তাহলে এই 4টা কত হয়ে যাবে? 4টা হয়ে যাবে আমাদের কত 6, 6 আর 3 কত হচ্ছে 9, আর 9 আর 7 কত হচ্ছে আমাদের 16। তাহলে আমি এক কাজ করি, 16-এর থেকে যদি 10 বাদ দেই তাহলে আমি কত লিখতে পারি? 16-এর থেকে 10 বাদ দিলে হচ্ছে 6, এই যে 6 লিখবো, কিন্তু আমার কি থাকবে? হাতে 1 থাকবে। এই হাতের একটা আমি এখানে দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমার যদি আরও বেশি সংখ্যা থাকতো, মনে করো 40 বা তার উপরে থাকতো, তাহলে আমি 4বার বাদ দিতাম, তার হাতে আমার কত থাকতো? 4 থাকতো। তো এই নিয়মটা আমাদের এখানে কাজে লাগবে আর কি। তাহলে দেখা যাক, চলো শুরু করে দিই। সেটা হচ্ছে, এখানে কত দেওয়া আছে? 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, কিন্তু আমরা বাইনারি সংখ্যা কত জানি? বাইনারি সংখ্যা জানি 0 আর 1। তাহলে 0 এবং 1-এর যদি বাইরে যায় অর্থাৎ উপরে যায়, তাহলে আমি বাইনারির ভিত্তি হচ্ছে 2, 2টা বিয়োগ করে দেবো। তাহলে দেখো 1 আর 1 কত হচ্ছে 2, কিন্তু আমাকে 2 কি বাইনারি সংখ্যার মধ্যে পড়ে না? তাহলে আমরা ভিত্তি বাদ দিব। তাহলে যদি 2 হয় তাহলে আমি 2-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 0, এখানে 0 লিখবো, হাতে কত হচ্ছে 1। তাহলে 0 আর 1 যোগ করলে 1, আর হাতের 1 যোগ করলে আবার 2। তাহলে আবার আমি কী করবো, এই 2-এর থেকে বাইনারি ভিত্তি 2 বাদ দিলে হচ্ছে কত 0, হাতে কিন্তু 1 আছে। তাহলে আবার এখানে 2 হয়ে গেল, 2-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে কত 0, আবার আমার হাতে 1 আছে। তাহলে হাতে 1 আর এখানে আছে 2, তাহলে ওটা কত হলো 3। তাহলে আমার 3 যেহেতু লিখতে পারতেছি না, 3-এর থেকে আমি 2 বাদ দেবো, তাহলে কত আসে 1, হাতে কত আছে 1। তাহলে আবার এটা কত হলো, হাতে 1 আর এখানে আছে কত 2। তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, আর এই যে হাতে 1 আছে, এটা সামনে দিয়ে দিব। আচ্ছা, এটা তো খুব সহজ লাগলো, কারণ এখানে আমার শুধুমাত্র একবার বাদ দিতে হয়েছে। কিন্তু যদি আমাদের বেশিবার বাদ দিতে হয় তখন কি করব, এটা একটু দেখো। আচ্ছা, যেমন তোমাকে মনে করো বললো, সেটা হচ্ছে 1 1 0 1 1 1 1 1 1, এই সংখ্যাটা আমি মনে করো যোগ করব। তাহলে কি ঘটবে দেখো, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 যেহেতু লিখতে পারবো না, তাহলে 2-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে 0, হাতে কত আছে
হাতে কিন্তু 1 আছে, কেন? এই যে ভিত্তি একবার বাদ দিয়েছো, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে আমার কত 1, তাহলে এখানে কত আছে 3 আর হাতে 1 কত 4, 4 কি আমি লিখতে পারবো না, তাহলে কি করব 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে কত 2, আমরা কি 2 লিখতে পারবো না, কারণ আবার এর থেকে 2 বাদ দিব, তাহলে কত আছে 0, তাহলে আমি এখানে 0 লিখবো। আর ভিত্তি কতবার বাদ দিয়েছি, একবার, এখানে একবার, 2বার বাদ দিয়েছি, তারপরে হাতে আছে 2 আর এখানে কত 3, তাহলে কত হচ্ছে 5, 5 কি আমরা লিখতে পারবো না, তাহলে এক কাজ করি 5 - 2 দেই, 5 থেকে 2 গেলে হচ্ছে 3, 3ও তো লিখতে পারতেছি না, তাহলে আরও 2 বাদ দেই, তাহলে কত আসে 1, তাহলে 1 লিখে ফেলো। ভিত্তি কতবার বাদ দিছো, একবার, 2বার, 2 কি লিখতে পারবো না, তাহলে আবার 2 এর থেকে 2 বাদ দেই, তাহলে কত হচ্ছে 1, হাতে কত আছে 1, তাহলে এই হাতের একটা, আচ্ছা এখানে 2 এর থেকে 1 বাদ দিলে 1, আমাদের হাতে 1 আছে, হাতে 1 কেন, এই যে একবার বাদ দিয়েছো, এই হচ্ছে হাতে 1। আচ্ছা আমি তোমাদের এই ব্যাপারটা আরেকবার বুঝাই, তার মনে হয় যে তখন একটু ইজি লাগতে পারে, অথবা আরেকটা করতে পারি, সেটাও, আচ্ছা এটা আগে বুঝি তারপরে দেখি। সেটা হচ্ছে 1 আর 1 কত হচ্ছে 2 তো আমরা লিখতে পারবো না, তাহলে আমরা কি করব 2 এর থেকে কত বাদ দিব, দেখো তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 0 বাদ দিলাম, এই ভিত্তি একবার বাদ দিয়েছি, হাতে 1 আছে, তাহলে এখানে আছে 3 আর হাতের 1 4, তাহলে 4 এর থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে 2 কি লিখতে পারবো, 2 এর থেকে আরও একবার 2 বাদ দিব, তাহলে কত হবে আমার 2 এর থেকে 2 বাদ দিলে এবার 0, তাহলে 0 লিখবো, তাহলে আমি 2 বাদ দিয়েছি, তাহলে হাতে থাকবে 2 আর 3 কত হচ্ছে আমাদের 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 যদি হয় 5 থেকে আমি কত বাদ দিব 2, তাহলে কত আসে 3 তো আমরা লিখতে পারি না, আবার 2 বাদ দিব, তাহলে হচ্ছে কত 1, এই যে 1 লিখলাম। এখন কতবার ভিত্তি বাদ দিয়েছো 2বার, তুমি কি এখানে 2 লিখতে পারবা না, তাহলে কি করব এই 2 এর থেকে আমি আবার 2 বাদ দিব, তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে কত হয় 0, সরি আগেরটাতে মনে হয় আমরা ভুল করেছিলাম, এই কারণে যাক এটা করে আমাদের কাজে দিল, সেটা হচ্ছে তাহলে 2 এর থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে 0, আর কয়বার বাদ দিছে একবার, তাহলে এইটি হচ্ছে 1, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন তোমাদের পরীক্ষা যদি কোশ্চেন একটা আসে, সেটা হচ্ছে দেখো তোমাকে একটা সংখ্যা দিল, সংখ্যা দিয়ে বললো যে পরবর্তী সংখ্যা কত সেটা বের করো। পরবর্তী সংখ্যা যদি আমরা বের করতে যাই, যেমন তোমাকে বললো হচ্ছে 111, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, তাহলে এর পরবর্তী সংখ্যা কত, এর পরবর্তী সংখ্যা কত, তাহলে আমি করে ফেলি, সেটা হচ্ছে দেখো 111 পরবর্তী মানে কত 1 যোগ, কারণ সেটা হচ্ছে এরকম, মনে করো 5-এর পরবর্তী সংখ্যা কত 6, কেমনে, কারণ 5-এর সাথে আমরা 1 যোগ করি। অনুরূপভাবে তাহলে এটা যদি করে দেখি 1 আর 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে 2 হবে, 2 কি আমরা লিখতে পারবো না, তাহলে 2 এর থেকে 2 বাদ দাও, কত আসে 0, হাতে আছে 1, কারণ যে একবার বাদ দিয়েছো, হাতের 1 আর এই 1 কত হবে 2, আবার 2 এর থেকে 2 বাদ দিলে 0, হাতে 1, আচ্ছা এই 1 আর হাতের 1 কত হলো 2, আবার 2 এর থেকে 2 বাদ দিলে 0, যে একবার বাদ দিছো না, তাহলে হাতে 1 থাকবে, হাতের এটা সামনে দিব। এবং দেখো অ্যান্সারটা হয়েছে কিনা কেমনে বুঝবো, এটা হচ্ছে কত 7-এর বাইনারি, আর 7-এর সাথে 1 যোগ করলে 8, দেখো 8-এর বাইনারি হচ্ছে 1000, 7-এর বাইনারি 3টা 1, 8-এর বাইনারি হচ্ছে 1000, 1 দিয়ে 3টা 0, তাহলে এইভাবে আমরা পরবর্তী সংখ্যা বের করলাম। এখন তোমাকে যদি বলে অক্টাল সংখ্যার যোগ করো, তাহলে কি করবা, তোমরা অবশ্যই ধরতে পারছো এখানে আমরা কত বাদ দিব, অক্টাল যেহেতু ভিত্তি হচ্ছে 8, তাহলে আমরা 8 বাদ দিব, তাহলে আমরা লিখে ফেলি অক্টাল যোগ, তাই তো, যেমন একটা সংখ্যা নিলাম 725.36, তাহলে এখানে আমি নিতে পারি কত 1 নিতে পারি, এখানে মনে করো 7375, এই সংখ্যাটা আমি মনে করো যোগ করব। তাহলে কীভাবে করতে পারি, প্রথমত অক্টাল সংখ্যাগুলো কত 0 1 পর্যন্ত, তাই তো, তাহলে আমরা কী করবো, সংখ্যাগুলো যদি 0 থেকে 7-এর মধ্যে থাকে ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কারণ 0 থেকে 7 হচ্ছে অক্টাল সংখ্যা। এখন যদি তোমার 8 আসে, আমি কি 8 লিখতে পারবো না, কারণ 8 তো আমার অক্টাল সংখ্যা না। ওকে, তাহলে এখন দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো টেকনিকটা আসলে কি। দেখো 6 আর 1 7, 7 হলে আমি 7-এ লিখবো, কিছু বিয়োগ করে নিই, তার মানে হাতেও নেই, তাহলে 7 আর 3 হচ্ছে 10, আমি তো 10 লিখতে পারবো না, 10-এর থেকে কত বাদ দিব, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, তাহলে 10-এর থেকে 8 গেলে হচ্ছে 2 লিখবো, একবার বাদ দিছো না, হাতে 1, দশমিক দিয়ে দাও, 5 আর 3 8 আর 1 কত হবে 9 তো আমি লিখতে পারবো না, তাহলে 9-এর থেকে 8 বাদ দিলে 1 লিখলাম, হাতে কত হচ্ছে 1। আচ্ছা 7 আর 2 কত হলো, 9 আর 1 কত 10, তাহলে 10-এর থেকে 8 বাদ দিলে হচ্ছে কত 2, হাতে আছে 1, 7 5 12 আর 1 কত হবে 13, তাহলে আমি 13 থেকে যদি 8 বাদ দিই তাহলে হচ্ছে কত 5, এই 5 দিয়ে দিলাম, একবার বাদ দিছো না, এই যে হাতে 1, খুবই সহজ। এখন যদি তোমাকে বলে সে আগের যে সংখ্যাটা দিয়েছিলাম তার পরবর্তী সংখ্যা যদি তোমাকে জিজ্ঞেস করে, আচ্ছা মনে করেন একটা চেঞ্জ করে দেই, তোমাকে বললো 577, এটা অক্টাল সংখ্যা, এর পরবর্তী সংখ্যা কত,
বের করতে পারবা কেমনে দেখো, তাহলে হচ্ছে 577 এক যোগ করে দাও, তাহলে 7 আর 1 যোগ করলে কত 8 হয়। তাহলে আমি তো 8 লিখতে পারবো না, তাহলে নর্মালি 8 থেকে 8 বাদ দিলে আমাদের কত শূন্যই হবে, শূন্য লিখলাম। হাতে কত আছে 1, হাতের একটা এখানের সাথে যোগ হবে, 7 আর 1 8, 8 থেকে 8 গেলে কত শূন্য, হাতে আছে 1, 5টা কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে করতে পারলাম যে পরবর্তী সংখ্যা বললে কী করবো, 1 যোগ করব আর যত ভিত্তি দেওয়া আছে ওই নিয়ম অনুযায়ী যোগ করব। তাহলে চলো এবার আমরা হেক্সাডেসিমাল যোগটা করে ফেলি। সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা কী জানি, 0 থেকে কত হচ্ছে 15, আর 15 যদি হেক্সাডেসিমাল ভিত্তি কত সেটা হচ্ছে 16। তাহলে আমার যদি কোনো দুইটা সংখ্যা যোগ করে 15 বেশি হয়, সংখ্যাটি থেকে আমি 16 কত বাদ দিব, কারণ আমরা জানি যে 15 বেশি যদি হয় তাহলে সেটা হেক্সাডেসিমাল সংখ্যার বাইরে চলে যাবে। তাহলে দেখো আমার 9 আর 6 যোগ করে কত হয় 15, এই ভিত্তির মধ্যে ভিত্তির সীমার মধ্যে রয়েছে। তাহলে আমি এখানে কত লিখবো 15 লিখবো না, কারণ 15 জন্য একটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি এফ দিব, হাতে কিছু নাই কারণ আমাকে কিছু বাদ দিতে হয়নি। এবার দেখো 15 আর 4 যোগ করলে কত হবে 19, 19 কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো না। তাহলে আমি 19 থেকে 15 বাদ দিব, 19 থেকে 15 বাদ দিলে 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4, তাহলে আমি এখানে 4 লিখবো। হাতে 1 আছে কেন, এই যে হাতে তুমি একবার 15 বাদ দিছো, সরি একবার 15 আমরা বাদ দিতাম না, আমরা বাদ দিতাম কত 16 বাদ দিতাম, কারণ হেক্সাডেসিমাল ভিত্তি কত 16। তাহলে 19 থেকে 16 গেলে হচ্ছে কত 3, তাহলে আমরা এখানে কত দিব, এখানে 3 দিব। হাতে কিন্তু আমাদের 1 আছে কারণ ভিত্তি আমরা একবার বাদ দিয়েছি। তাহলে আবার দেখো 9 আর হাতের 1 কত ছিল 10, 10 আর 15 যোগ করলে কত হবে, 10 আর 5 যোগ করলে হবে কত 15, আর 15 মানে কত এফ, আমরা ডিরেক্টলি এখানে এফ দিব, হাতে কিন্তু আবারও কিছু নাই। এর মান হচ্ছে 10 আর ডির মান হচ্ছে কত 13, 10 আর 13 কত হয় 23, তার মানে 15 বেশি আছে। তাহলে আমরা কি করব 23 থেকে 16 বাদ দিব, তাহলে 23 থেকে 16 বাদ দিলে আমাদের কত আসবে 7 আসবে, তাই না। তাহলে আমরা এখানে 7 লিখবো, কিন্তু আমাদের হাতে কত আছে 1 আছে, কারণ এই ভিত্তি তুমি একবার বাদ দিয়েছো। তাহলে 5টা এবার কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আর 6 আর 7 কত হচ্ছে, 6 আর 7 হচ্ছে আমাদের 13, আর এই 13 মানে কত ডি, তাহলে আমরা ডি নেব। এবার কিন্তু আমাদের হাতে কিছু নাই। তাহলে এই হচ্ছে ব্যাপার যে আমরা কি করব, যদি ওই সংখ্যার রেঞ্জ যদি পার হয়ে যায় তার ভিত্তি বাদ দিব। যেমন হেক্সাডেসিমাল সংখ্যার রেঞ্জ হচ্ছে কত 0 থেকে 15, 15 যদি বাইরে চলে যায় তাহলে আমরা কি করব ওই সংখ্যাটি থেকে 16 বাদ দিব। আবার অক্টাল যখন করব ওই সংখ্যার ভিত্তি 8 7 যদি পার হয়ে যায়, অর্থাৎ রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, 7-এর বাইরে যদি চলে যায় তাহলে আমি 8 বাদ দিব। বাইনারি ক্ষেত্রেও রেঞ্জ হচ্ছে 0 আর 1, যদি 0 1-এর বাইরে বাদ যায় 2 বাদ দিব। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমি তোমাদের একটা কাজ করি, তো সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা যখন তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি কীভাবে অ্যান্সার করবা এটা একটু বলে দিই। হেক্সাডেসিমালের ক্ষেত্রে প্রসেসটা কী হবে, যেমন তোমাকে যদি বলে পরীক্ষায় 7FF, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এর পরবর্তী সংখ্যা কত, তাহলে হচ্ছে এর পরবর্তী সংখ্যা কত আমরা সেটা বের করব। সে পরীক্ষায় তোমার আসলো 7FF এর পরবর্তী সংখ্যা কত, তাহলে আমরা জানি পরবর্তী মানে হচ্ছে 1 যোগ, আর যেহেতু এটা হেক্সাডেসিমাল তাহলে হেক্সাডেসিমাল নিয়ম অনুযায়ী যোগ করব। এফ হচ্ছে 15, 15 সাথে 1 যোগ করলে 16, 16 কি লিখতে পারবো, পারবো না। তাহলে আমি 16 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত আসে 0, কিন্তু আমার হাতে 1 আছে, হাতের একটা আবার 16 হয়ে গেল, 16 থেকে 16 বাদ দিলে 0, 0 লিখবো। আমার হাতে 1 আছে না, কারণ একবার বাদ দিছো, এই 6টা কত 7টা কত হয়ে যাবে 8, তার মানে 7FF এর পরবর্তী সংখ্যা হচ্ছে 800। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি, আর পরবর্তী সংখ্যার যে রেঞ্জটা থাকে এটা নিয়ে আমি একটু পরে আরেকটা ভিডিও বানাবো। এটা ভিডিও আমি লং করতে যাচ্ছি না আসলে। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবা। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।